আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন। এটি এক সময়কার ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে অন্যতম ছিল, কিন্তু আজ এই রেলওয়ে স্টেশনের কী অবস্থা সেটি দেখতে যাচ্ছি। চলুন যাত্রা শুরু করা যাক। না, এটি না। গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে যেতে সময় লাগে প্রায় 20 মিনিট। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে, বিশেষ করে কৃষিপণ্য ব্যবসায়ীরা। এটি হলো মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন। একসময় এটি ব্যবসায়ীদের অন্যতম ব্যস্ততম কেন্দ্র ছিল। আজ দেখে আসবো এটির কী অবস্থা। আমরা এখন স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং দেখব এর বর্তমান পরিস্থিতি। ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি 1900 সালে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত 94 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেলপথ নির্মাণ করে। এ সময় মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়। সে সময় এটি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এক সময় এখানে প্রচুর ট্রেন আসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যস্ততা কমে গিয়েছে। চলুন স্থানীয়দের কাছে থেকে শুনে আসি স্টেশনের বর্তমান অবস্থা। জি, আগে স্টেশন খুব ভালোই ছিল, তার থেকে বেশি উন্নত হয়েছে এখন একটু। বুড়িমারি এক্সপ্রেস স্টপেজ দেওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাও ভালো আছে। আর এখন ট্রেন কয়টা চলে? ট্রেন 5 জোড়া আসা যাওয়া, হচ্ছে আপ ডাউন। জি, আর এখন তো এখানে আর তেমন কর্মব্যস্ততা নেই। না, খুব একটা কোনো অবস্থা না। আপনারা আসলে কি চান যে আরো উন্নত হোক? হ্যাঁ, সে তো অবশ্যই। যেহেতু গোবিন্দগঞ্জ উপজেলার একটাই স্টেশন এখানে। হ্যাঁ, আমরা আর কিছু উন্নত চাই এখানে। আচ্ছা, ট্রেন এলো মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানকার মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আগেকার দিনের মতো সেই কর্মব্যস্ততা এখন আর চোখে পড়ে না।
এই ছিল মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের গল্প। আপনাদের কি মনে হয় স্টেশনটি আরও উন্নত হওয়া দরকার? কমেন্ট করে জানান আপনার উত্তরটি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।